দেখে নেব খেলার সময় শিরোনাম। ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সকালে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্ব উচ্চারণের আত্মবিশ্বাস, জ্যোতির কণ্ঠে প্রস্তুতিতে সন্তুষ্টি। ভিন্ন ধর্মের অনুসারী হলেও জাতীয় দলের সঙ্গে থাকলে ঈদের সময়টা উপভোগ করেন লিটন দাস। মিস করেন দিনাজপুরে বন্ধুদের সঙ্গে ঈদ আড্ডা। হামজার পর এবার সুলিভান ব্রাদার্সের চোখ বাফুফের। লাল সবুজ জার্সি গায়ে খেলতে ইতিবাচক রোনান ও ডেক্লান। পরিবারের সঙ্গে চলছে আলোচনা, জানালেন ফাহাদ করিম। এবং কোপা দেল রের ফাইনালের আগেই আরেক ফাইনাল মেট্রোপলিটানোতে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। টানা 21 ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্য কাতালোনিয়ানদের। নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঈদের ছুটি না কাটিয়ে কঠিন পরীক্ষার প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক। পাকিস্তান কন্ডিশনের অভিজ্ঞতা থাকায় দলের সঙ্গে সহকারী কোচ ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং সহায়ক উইকেটে ভালো করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন বোলাররাও। এখানেও আরো অনেক কিছু দেওয়ার আছে, কারণ বাংলাদেশ ক্রিকেটে আমার কাছে মনে হয় যেটা আমরা তেমন কিছু এখন মধ্যে করতে পারিনি, যেটা নেক্সট জেনারেশন সেটা ক্যারি করতে পারে। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পাকিস্তান যাবে নারীরা, যেখানে উতরাতে হবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বাধা। লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও। মিশনটা যে সহজ হবে না ভালো করেই জানেন লাল সবুজ অধিনায়ক। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। আর দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে দেখছেন ইতিবাচকভাবে। লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফপিতে এন্টার করছি, তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানেন এবং সেখানে কিভাবে রান করতে সেই জিনিসটা জানেন। আমাদেরকে রিড করাটা অনেক সহজ। পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের। তবে ডেভিড হেম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে লাল সবুজ। মারুফাও এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচই তাকে পাওয়ার প্রত্যাশা অধিনায়কের। সাবকন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে, বাট ওইখানে কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো বলারদের সাথে এভাবে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না যে আমরা ইকোনমিক্যাল বল করি। প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। ওকে প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রিজনটা এটা ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই, কারণ পেস বোলারদের আসলে অনেক বেশি বলবো যে নার্সিং করতে হয় এবং ও যেহেতু অনেক ইয়াং এবং ওকে আমরা ওভারলোডেড করতে চাইনি, কারণ ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবল যেন পাই, সেটাই আমাদের প্ল্যান ছিল। তো আশা করি আমরা পাকিস্তানে ওকে আমরা প্রথম থেকেই পাবো। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পথ ধরবে বাংলাদেশ দল। ৫ ও ৭ তারিখ স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন ধর্মের অনুসারী হলেও ঈদের সময়টা টিমমেটদের সঙ্গে দারুণ উপভোগ করেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। সবার সঙ্গে খাওয়া দাওয়া করে কাটে ঈদের দিন, তবে বেশি মিস করেন ঈদের ছুটিতে দিনাজপুরের বন্ধুদের সঙ্গ। রমজান মাসেও ইফতার থেকে সব আয়োজনে আমন্ত্রিত থাকতেন লিটন দাস। টিমমেটদের অবস্থা কেমন থাকে আসলে, এটা তো একটা সবাই পরিবারের সাথেই তার ধর্মীয় বড় উৎসবটা আয়োজন উদযাপন করতে চায়। না স্বাভাবিক, এটা তো একটা মুসলিম ধর্মের একটা ফেস্টিভ্যাল। তো আমার মনে হয় যে আমি যখন থাকি টিমের সাথে বাইরে, আমি কখনোই ফিল করি না কারণ যে আমি বাইরের বা কোনো কিছু, কারণ ওই টাইমটাতে ইফতার যদি কখনো হয় একসাথে ইফতার করে আমি ইনভাইটেড থাকি। এবং ঈদের দিন যে কোনো প্রোগ্রাম লাইক আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি, তো আমি ওটা অনেক এনজয় করি। ঈদের সময়টা আসলে কিভাবে কাটান? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা তো হয়ই, হ্যাঁ, তো ওই সময়টা আসলে কিভাবে কাটে? আসলে অনেক ঈদই মনে হয় আমরা বাংলাদেশ টিম বাইরে করেছি। আর আগেকার যদি কথা বলি, যখন আমি দিনাজপুরে থাকতাম ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম, বিকজ সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, বাট আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে সব ফ্রেন্ডরা মিলে। ওটা একটা ভালো একটা মেমোরি ছিল। যেহেতু এখন দিনাজপুরে খুব কম যাওয়া হয়, ঈদে আসলে ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নেই। আর যেহেতু লাস্ট অনেকগুলো ঈদই আমরা বাইরে করেছি, কারণ খেলা থাকে অনেক সময়,
সো যদি দেশে থাকি তাহলে অবশ্যই দিনাজপুরে যাই ফ্রেন্ডের সাথে, কারণ ফ্রেন্ডরা ঈদের দিন অনেক ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া হয়, পার্টি মানে মজা মাস্তি হয়, অনেক ফুটবল খেলি আমরা। সো ওটা মেমোরি থাকে, কারণ বিকজ ওগুলো তো সব আগের দিন। এখন যেহেতু ন্যাশনাল টিমে আসার পর খুব একটা দেশেও যাওয়া হয় না, দিনাজপুরে যাওয়া হয় না, ঢাকাতে ম্যাক্সিমাম সময় থাকা। যদি ঢাকাতে থাকি তাহলে ঢাকায় বাসায়, আর ন্যাশনাল টিমের সাথে থাকে তো বাইরেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। হামজা চৌধুরীর পর আলোচিত আমেরিকান ফুটবলার সুলিভান ভাইদের পেতে যাচ্ছে বাংলাদেশ। দুই যমজ রোনান এবং ডেকলান লাল সবুজ জার্সি গায়ে খেলতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তাদের বাবার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। তবে ইউএসের বয়সভিত্তিক দলে পারফর্ম করা কুইন এবং কভানকে আপাতত পাওয়ার কোনো সুযোগ দেখছে না বাফুফে। সুলিভান ব্রাদার্স নিয়ে আপাতত আনন্দ বিষাদ দুই খবরই আছে বাংলাদেশের জন্য। সুলিভান ব্রাদার্স নিয়ে সুখবর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাডেমিতে বেড়ে ওঠা দুই যমজ রোনান এবং ডেকলান লাল সবুজ জার্সি গায়ে চাপাতে রাজি হয়েছেন। তাদের আগ্রহের খবর শুনে অফিসিয়ালি যোগাযোগ করেছে ফুটবল ফেডারেশন। কথাবার্তা মিলে যাওয়ায় শুরু হয়ে গেছে দেশে আনার প্রক্রিয়াও। দুই ভাই কিন্তু এখন MLS টপ লিগে খেলছে, একদম টপ টিমেও খেলছে, অ্যান্ড দে আর পারফর্মিং, অ্যান্ড দের ইজ এ ভেরি গুড চান্স একজন বোধহয় হয়তো আমেরিকান টিমের যে কোনো সময় কল পাবে। সো জেনুইনলি আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে অ্যাটলিস্ট ফর ফিউ ইয়ার্স, বিকজ ওনারা ডেফিনেটলি এখন প্রায়োরিটি আমেরিকাকে দেবে। এটা খুবই স্বাভাবিক, এটা আমাদের মানে চাওয়াটাও বোকামি হবে সত্যি কথা, এবং প্রফেশনাল হবে না জিনিসটা। আরও দুই ভাই আছেন তার, যারা এই মুহূর্তে ফিলাডেলফিয়া আন্ডার 15 ইফ আই এম নট রং, বাট একাডেমিতে আছেন। সো দে আর ইনটু রেগুলার সকার প্র্যাকটিস। সো আমরা ওই দুজনের জন্য তার বাবার সাথে কথা বলেছি। ইনফ্যাক্ট গতকাল রাতে আমি প্রথমবার কথা বলেছি ওনার সাথে, আমি জুমের মাধ্যমে একজন আরেকজনকে দেখেই কথা বলেছি। সো যেটা তো হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে হি ফেল্ট ভেরি কমফোর্টেবল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রোনান ডেকলান বাংলাদেশের সঙ্গে কানেক্টেড নানি সুলতান আলমের মাধ্যমে। এখন পর্যন্ত অন্য কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব না করায় লাল সবুজ জার্সি গায়ে খেলতে তাদের নেই কোনো বাধ্যবাধকতাও। কিভাবে তাদের বাংলাদেশি পাসপোর্ট করে দেয়া যায় সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে চায় বাফুফে। বাংলাদেশ থেকে তো আসলে অনেকেই যোগাযোগ করে, ক্রেডিবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন আসে। সো যখন ফুটবল ফেডারেশন একজন কর্মকর্তা ওনার সাথে কথা বলছে, সো ডেফিনেটলি উনি ওই কমফোর্ট লেভেলটা পেয়েছে আমি মনে করি। ওরা কিন্তু ইন্টারেস্টেড, ওরা বলেছে যদি টাইম লাইনটা ম্যাচ করে দে আর উইলিং টু কাম, এটা কোনো সন্দেহ নাই। পাসপোর্টের প্রসেসটা কতক্ষণ লাগতে পারে এবং ওনাদেরকে কোন জায়গায় আমরা চাচ্ছি, কিংবা কোন দলের জন্য যাচ্ছি, কিংবা কোন টুর্নামেন্টের জন্য যাচ্ছি, সেটা উনি জানতে চেয়েছে, সো দ্যাট ওনারা টাইম লাইনটা বুঝতে পারে। তবে সরাসরি জাতীয় দল নয়, আগে বয়সভিত্তিক খেলিয়ে তারপরই রোনান এবং ডেকলানকে মূল দলের জন্য বিবেচনা করবে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্লিজ এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামজা জামালদের দেখানো পথে হাঁটছেন আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তাদেরই একজন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে খেলা এলমান মতিন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালের জন্য বাফুফে থেকে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। সেখানে নিজেকে প্রমাণ করে একদিন লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এলমান। জন্মের 9 মাস পরই পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এলমান মতিন। সেখানেই বেড়ে ওঠা ও ফুটবলের হাতে খড়ি। এরপর 12 বছর বয়সে যান লন্ডনে। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে। দেশের বাইরে বেড়ে উঠলেও শেকড়ের টানে জন্মভূমিতে ছুটে এসেছেন এলমান মতিন। মূলত লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। খেলেনও হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডে। তবে জাতীয় দল নয়, আপাতত এলমান নিজেকে প্রমাণ করতে চান বয়স ভিত্তিকে। I only recently got to learn about Bangladesh football after seeing Hamza Choudhury moving there, so I feel like he made a very big, not only media impact, but also Bangladeshi fans are rooting for seeing new players upcoming. নিয়মিত বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখেন এলমান। দেখেন জামাল তপুদের খেলা। এর আগেও লাল সবুজদের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলার আগ্রহ দেখালেও সাড়া পাননি। তবে তাবিত আউয়ালের বর্তমান কমিটি অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালের জন্য ডেকেছেন এলমানকে। For me, it's an honor to play for Bangladesh, like to go on a trial for them now. And since my mom, my dad are Bengali, that want to represent my country, eventually someday play professionally here. Inshallah, I'll give it my best
I'll try to perform well in the trial, earn myself a position where I'm going to be invited to participate in the under-19 tournament and maybe get offered to play for the under-21s to then progress up to the first team. স্বপ্ন শুধু এলমানের একার নয়, তার মায়েরও স্বপ্ন একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ছেলে। এলমানে একটা অপরচুনিটি পায় যে ও বাংলাদেশে আসবে খেলতে, তখন সাডেনলি আমরা হামজা চৌধুরীর দেখলাম ভিডিও ক্লিপ, তো ও ইন্সপায়ার হয়েছে, আমরাও ইন্সপায়ার হয়েছে, যেহেতু আমিও বাংলাদেশি, আমার ছেলেও বাংলাদেশি, ও বাংলাদেশে খেলুক, বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। 9 থেকে 18 মে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ, যার জন্য বাংলাদেশ দলে ট্রায়াল দিতে এসেছেন এলমান ছাড়াও ইতালি প্রবাসী আব্দুল কাদির। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে 4-4 গোলে ড্র করে দুই দল ফাইনালে উঠতে হলে তাই কোনো বাড়তি হিসাব নিকাশ নেই তাদের জন্য। ম্যাচ শুরু রাত 1টায়। সেমিফাইনালের প্রথম লেগে সমতা, ফিরতি লেগ আবার মাদ্রিদের মেট্রোপলিটানোতে। বিশ্লেষকরা কাউকে এককভাবে এগিয়ে না রাখলেও কোপা দেল রের সেমিফাইনালটা যে ফাইনালের আগে আরেক ফাইনাল সেটা বলছেন সবাই। কারণটাও পরিষ্কার, দু দলের সাম্প্রতিক পারফরমেন্স এবং ঐতিহ্যগত বৈরী সম্পর্ক। সিমিওনে বা ফ্লেক কেউই তাই নেই ছাড় দেওয়ার মুডে। ফেব্রুয়ারির শেষ দিকে ঘরের মাঠে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করে রজিব্লাঙ্কোদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বার্সেলোনা। আরেকটা ম্যাচ শুরুর আগে এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা কাতালোনিয়ানদের জন্য। আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 20 ম্যাচে যে দলটা অপরাজিত তাদের অবশ্য অনুপ্রেরণা খুঁজতে দূরে যাওয়ার কিছু নেই। ইউরোপের সেরা 5 লিগে একমাত্র দল হিসেবে 2025 সালে এখনো কোনো ম্যাচ না হারা দলটার নামও যে বার্সেলোনা। কিন্তু এই কোনো কিছুই যেন নির্ভর থাকতে দিচ্ছে না হ্যান্সি ফ্লিককে। তাই তো প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানালেন, ভাগ্যের জোরে নয়, বার্সেলোনা এখান পর্যন্ত আসাটা তাদের প্রাপ্য। এবার সময় এগিয়ে চলার। এটা ফাইনালের আগে ফাইনাল, আমি বিশ্বাস করি আমরা ফাইনালে যাব। এই সুযোগ বারবার আসবে না। জানি অ্যাথলেটিকো কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা বুঝে নিব। সুপার কাপটাও কঠিন ছিল, আমরা কিন্তু সেটা জিতেছি। লড়াইটা কঠিন হবে। আত্মবিশ্বাসে টইটম্বুর না হলেও সেমিফাইনালের আগে ফুরফুরে মেজাজে দেখা গেল সিমিওনে বাহিনীকে। ইনজুরি নিয়ে কোনো কনসার্ন নেই আপাতত। প্রথম লেগের প্রতিশোধ নিতে নিজের সেরা একাদশটাকেই পাচ্ছেন দিয়েগো সিমিওনে। রাগঢাক না করেই প্রতিপক্ষের লেভানডস্কিকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে প্রত্যেকটা টুর্নামেন্টই একেবারে ভিন্ন। একটার সঙ্গে অন্যটাকে মিলিয়ে লাভ নেই। আমরা আগের ম্যাচে কি হয়েছে ভুলে গেছি। এটা নতুন শুরু এবং কথা দিচ্ছি এক চুল ছাড় দেওয়া হবে না। কোপা দেল রেতে এখন পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 5 বারই জয়ী দলের নাম বার্সেলোনা। এখন পর্যন্ত এই আসরে কখনোই বার্সাকে হারাতে পারেনি অ্যাথলেটিকো। বাকি 2 ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঈদ আনন্দ বাড়াতে টাঙ্গাইল অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই খেলা দেখতে জড়ো হন শত শত দর্শক। ঈদ আনন্দ ভাগাভাগি করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে ভিন্নধর্মী এক আয়োজন। ঈদ উপলক্ষে চৈত্রের পরন্ত বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা। পুরুষদের কাবাডি প্রতিযোগিতা সচরাচর দেখা গেলেও নারীদের কাবাডি প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ভিন্ন রকম। আর সেই খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। খেলায় গোপালপুর উপজেলা বনাম সদর উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোপালপুর উপজেলাকে হারিয়ে জয়ী হয় টাঙ্গাইল উপজেলা নারী কাবাডি দল। নারীদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। গ্রামীণ এসব খেলা আগামীতেও আয়োজনের দাবি তাদের। এই খেলাটা দেখে আমার খুব অসাধারণ মনে হলো, কারণ এই খেলাগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আমরা চাই প্রত্যেক বছরই আমাদের এই খেলাধুলা হোক, যাতে মাদকের পরিমাণটা কমে আসে। এদিকে সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি ঈদের ছুটিতে সবার আনন্দ বাড়াতে এ ধরনের আয়োজনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। স্থানীয় যুব সমাজকে খেলামুখী করতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। খেলা যদি অংশগ্রহণ অবশ্যই বাল্য বিবাহ থেকে দূরে থাকবে, যাতে খেলার প্রতি অংশগ্রহণ, খেলার প্রতি আগ্রহ থাকলে যাতে কোনো মাদক দ্রব্য না যায়, বাল্য বিবাহ প্রতি তারা অনীহা প্রকাশ করে। খেলা দেখতে ধরের বাড়ি ছাড়াও আশপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হন। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সকালে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাই পর্ব উত্তরানোর আত্মবিশ্বাস, জ্যোতির কণ্ঠে প্রস্তুতিতে সন্তুষ্টি।
হামজার পর এবার সুলিভান ব্রাদার্সের চোখ বাফুফের লাল সবুজ জার্সি গায়ে খেলতে ইতিবাচক রোনানো দেখলান। পরিবারের সঙ্গে চলছে আলোচনা, জানালেন ফাহাদ করিম। কোপা দেল রের ফাইনালে আগেই আরেক ফাইনাল মেট্রোপলিটানোতে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। টানা 21 ম্যাচ অপরাজিত থাকার লক্ষ্য কাতালোনিয়ানদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।